নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো পিঠে। এই পিঠেগুলো যেমন হবে নরম তুলতুলে, আর তার সঙ্গে কিন্তু দেখতেও অপূর্ব হবে। আর এরকমভাবে পিঠাগুলো যদি তৈরি করে ফেলেন তাহলে কিন্তু বাড়ির সকলে দেখে ভীষণ অবাক হবে, আর তার সঙ্গে কিন্তু খেতেও ইচ্ছে করবে। আর তার সঙ্গে থাকবে নতুন একটা পুরের রেসিপি, যে পুরটা আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারবেন। সব রকম পুরই তো ট্রাই করেছেন, তবে আজকের এই পুরটা আপনারা বানিয়ে দেখুন, ভীষণ সুস্বাদু হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন দেখে নিন আমার আজকের রেসিপি। পিঠের জন্য সবার প্রথমে ডোটা রেডি করে নেব। একটা কড়াইকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা বাটির মাপ করে প্রথমে 1 বাটি জল দিলাম, আর সেই একই বাটি করে 1 বাটির 4 ভাগের 1 ভাগ জল দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1-এর 4 চামচ পরিমাণে ইয়েলো পাউডার ফুড কালারটা এখানে আমি দিলাম। এবার একটু মিশিয়ে নিয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। জলটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে সেই একই বাটির মাপ করে 1 বাটি পরিমাণে শুকনো আতপ চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে আমি বাজারের কেনা যে শুকনো আতপ চালের গুঁড়ো সেটাই এখানে আমি দিয়েছি। এবার খুব ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিতে হবে এই কড়াইয়ের মধ্যে। যখন একটু ময়দাটা ভালোভাবে মাখানো হবে তখন ফ্লেমটা অফ করে দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। তো দেখুন ময়দাটা কিন্তু খুব ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিয়েছি। এবার এই ময়দাটা আমি চাপা দিয়ে প্রায় 10 মিনিট রেস্টে রেখে দেব, আর এই সময় আমি পুরটা রেডি করে নেব। তো আজকে আমি কোনো রকম নারকেলের পুর তৈরি করব না। এখানে আমি নিয়েছি বাজার থেকে কিনে আনা পনির। তো এখানে মোটামুটি 50 গ্রাম মতো পনির আছে। তো এই পনিরটাকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব একটা চটকে মাখা যাবে না, একটু দানা দানা ভাব থাকবে, সেভাবেই ম্যাশটা করে নিতে হবে। তো দেখুন পনিরটা কিন্তু খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো চিনি। চেষ্টা করবেন চিনিটা গুঁড়ো করে দেওয়ার। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আমুল দুধের পাউডার। এবার আর কিছুই না, এটাকে জাস্ট হালকা হাতে মেখে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে পুরটা তৈরি করলে এতটা সুন্দর খেতে লাগে যেটা শুধু শুধুই খেয়ে ফেলা যায়। তো এইভাবে যে কোনো পিঠে পুলি পাটিসাপটা আপনারা বানিয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু হবে। তো দেখুন পুরটা এখানে আমাদের রেডি হয়ে গিয়েছে। তো এটাকে এখন আমি আলাদাভাবে সরিয়ে রেখে দেব। আর এদিকে ময়দাটাও কিন্তু রেস্ট হয়ে গিয়েছে। যতক্ষণ আমি পুরটা রেডি করছিলাম মোটামুটি এখানে 5 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। হাতের মধ্যে একটু তুলে দেখবেন বেশ একটু পাক তৈরি হবে আর একটু সফট হয়ে যাবে। তো এই সময় এটাকে নামিয়ে নিতে হবে। এটা এখনও বেশ কিছুটা গরম আছে, মানে কুসুম গরম এখনও আছে। এই অবস্থাতে এটাকে মেখে নিতে হবে। চালের আটার ময়দা কিন্তু একদমই ঠান্ডা করে মাখবেন না, গরম অবস্থাতে মেখে নিতে হবে। তো ময়দাটার মধ্যে যখন এরকম একটা বাইন্ডিং চলে আসবে ঠিক 1 মিনিট মতো এই পদ্ধতিতে ঠেসে একটু মেখে নেবেন। দেখবেন বন্ধুরা পিঠাগুলো ভীষণ সফট হবে। তো ফাইনালি এখানে একটা সফটভাবে ডোটা তৈরি করে নিলাম। তো এরকমই একদম স্মুথ হবে, কোনো ফাটল থাকবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভীষণ সুন্দর হবে আর পিঠাগুলো দেখতে বেশি ভালো লাগবে। তো এবার আমি ডোটা সাইডে নিয়ে নেব, আর তার সঙ্গে আমি নিয়েছি কয়েকটা লবঙ্গ। আজকে লবঙ্গ দিয়েই কিন্তু পিঠাটা তৈরি হবে। আর তার সঙ্গে পুরটাও আমি পাশেই নিয়ে নিলাম। তো এবার আমি পরিমাণ মতো একটু লেচি কেটে নিচ্ছি। যেমন আমরা রুটির জন্য লেচি কেটে থাকি ঠিক সেরকমই একটা সাইজ করে লেচিটা কেটে নিলাম। তো এবার হাত দিয়ে চেপে চেপে একটু স্মুথ করে নিতে হবে, আর হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে। এরপরে যেভাবে আমরা পুলি পিঠে তৈরি করি সেভাবেই কিন্তু প্রথমে রেডি করে নিতে হবে। দেখুন এরকম একটু খোলের মতো বানিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো পুরটা দিয়ে দিচ্ছি, যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম। তো পুরটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে, নয়তো আবার স্টিম করার সময় বেরিয়ে যেতে পারে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে চেপে মুখটা আটকে দেবেন। তো বন্ধুরা দেখুন ঠিক এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এরপরে হালকা হাতে একটু গোল করে নিতে হবে। এই সময় কিন্তু খুব একটা বেশি জোরে চাপ দেবেন না, তাহলে আবার পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে। তো এবার দেখুন এরকম করে একটু জাস্ট হালকা করে লম্বা করে নিচ্ছি। খুব একটা বেশি লম্বা হবে না, কুমড়ো যেহেতু একটু চ্যাপ্টা টাইপের হয় সেভাবে এটাকে রেডি করে নিতে হবে। এরপরে একটা আঙুলের সাহায্যে মাঝখানটা গর্ত করে দিয়ে একটা ছুরির পেছন দিয়ে ঠিক এরকমভাবে আমি দাগটা করে দিচ্ছি, তাহলে কিন্তু একটা কুমড়ো শেপ চলে আসবে। তো এখানে যে দিকটা পুর ভরেছি সেই দিকটা কিন্তু আমি নিচের দিকে রেখেছি। এরপরে যে জায়গাটা চ্যাপটা করেছিলাম সেখানে একটা লবঙ্গ এইভাবে গেঁথে দিলে কিন্তু মিষ্টি কুমড়ার পিঠার শেপ তৈরি হয়ে যাবে। তো আপনাদের সুবিধার জন্য আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একইভাবে পুর ভরে রেডি করার পরে এরকম একটু চ্যাপটা করে নিয়েছি।
আর এখন একটা ছুরির পেছন দিয়ে ঠিক এরকমভাবে দাগটা দিয়ে দিচ্ছি। তো দাগটা একটু ঘন ঘন দেবেন না, একটু ছাড়া ছাড়া দাগটা দিতে হবে। আর দেখুন মাঝখানটা এরকম চ্যাপটা করে একটা লবঙ্গ গেঁথে দিলেই কিন্তু মিষ্টি কুমড়া শেপ তৈরি হয়ে গেল। সমস্ত পিঠাগুলো আমি একইভাবে রেডি করে নিলাম। তো এবার কিন্তু পিঠাগুলোকে আমাদের স্টিম করে নিতে হবে। তো চলুন পিঠাগুলো প্রথমে এরকম একটা ছিদ্র ডেকচির মধ্যে আমি সাজিয়ে নিলাম। এবার স্টিম করে নেব। স্টিম করার জন্য কড়াইয়ে জল গরমে বসিয়েছিলাম। জলটা প্রায় গরম হয়ে ফুটতে শুরু করেছে আর ভাপ উঠতে শুরু করেছে। পিঠার ডেকচিটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে 10 মিনিট আমি ভাপিয়ে নেব, ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো বন্ধুরা মোটামুটি 10 মিনিট হলে কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে। 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে এখন আমি চাপাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, যতটা পরিমাণে ছোট ছিল তার থেকে ফুলে ডাবল হয়ে গিয়েছে। একটু শক্ত মনে হলে পিঠাগুলো নামাতে হবে। পিঠাগুলোকে ঠান্ডা করার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। পিঠাগুলো দেখে যে কতটা সুন্দর লাগছে আপনারা সামনে বানালে বুঝতে পারবেন, এত অপূর্ব দেখতে লাগবে পিঠাগুলো। তো বন্ধুরা দেখুন পিঠাগুলো কিন্তু একদম কুমড়োর মতো দেখতে লাগছে আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভিতরে পুরটা থাকার কারণে পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আপনারা বাড়িতে এভাবে বানাবেন আর কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও ফিরে আসবো এরকম কোনো এক সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।